বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের ছুটির দিনগুলো কাটুক খুব আনন্দে, কিন্তু কেউ যদি নিজের বিপদ নিজে ডেকে আনে তবে তো বিপদে পড়বেই। মাঝে মাঝে ছোট একটা ভুল বা সামান্য একটু তর্কের পরিণতি হতে পারে চরম ভয়ঙ্কর। আজ আমরা কথা বলবো ইডেন লেক মুভিটি নিয়ে, যেখানে এক দম্পতির রোম্যান্টিক উইকেন্ড মুহূর্তের মধ্যেই পরিণত হয় এক রক্তঝরা দুঃস্বপ্নে। চলুন দেখি ইডেন লেকের সেই সুন্দর পরিবেশ কিভাবে তাদের জন্য নরক হয়ে উঠেছিল। মুভির শুরুতে আমরা একজোড়া প্রেমিক প্রেমিকাকে দেখতে পাই। তারা দুজন মিলে একটি সুন্দর উইকেন্ড কাটানোর জন্য বের হয়েছে। পথ জুড়ে তাদের ভালোবাসা স্পষ্ট দেখা যায়। পল জেনিকে খুব আদর করে। সে গাড়ির সিটের ম্যাসাজ বাটন চালু করে দেয় আর জেনি আরামে ঘুমিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের গন্তব্য ইডেন লেকে। কিন্তু কে জানতো ইডেন লেক নামের এই সুন্দর জায়গাটাই তাদের দুঃস্বপ্নের শুরু হয়ে উঠবে। লেকের দিকে যাওয়ার পথে তারা দেখে একটি ছোট ছেলে কিছু লিখছে। জেনি তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু ছেলেটি কোনো আগ্রহ দেখায়নি। সে বলল, আমার মা বলে অপরিচিত লোকদের সাথে কথা বলা ঠিক না। এভাবেই তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কয়েক মিনিট হাঁটার পর তারা লেকের ধারে পৌঁছে যায়। জায়গাটা সত্যিই অসাধারণ। ঘন জঙ্গল, পরিষ্কার পানি আর উষ্ণ রোদ। দুজনেই বালুর ওপর শুয়ে আরাম করতে থাকে। সবকিছু এত শান্ত আর সুন্দর লাগছিল, যেন একদম নিখুঁত উইকেন্ড। কিন্তু হঠাৎই কিছু দুষ্টু কিশোর এসে সেই শান্তি ভেঙে দেয়। প্রথমে একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দে তাদের ঘুম ভেঙে যায়। পল তাদের কাছে গিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু জেনি তাকে থামিয়ে দেয়। সে চায় না অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াতে। তাই পল লেকে নেমে সাঁতার কাটতে থাকে আর জেনি তীরে বসে জিনিসপত্র দেখছিল। কিন্তু জেনি একটু শোয়ার পরই সেই কুকুরটি আবার আসে। সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে, এমনকি তার লালা এসে জেনির গায়ে পড়ে। এবার পল আর নিজেকে সামলাতে পারেনি। সে গিয়ে ছেলেদের বলে তাদের কুকুরটা সামলাতে, কিন্তু উল্টো ছেলেগুলো খুব বাজে ভাষায় গালাগালি শুরু করে। তারা জেনিকে অপমান করে, কারণ তার পোশাক তাদের চোখে অশালীন লাগছিল। সম্মান তো দেয় না, বরং তাকে দোষারোপ করে। এমন পরিস্থিতিতে পল শেষ পর্যন্ত সব সহ্য করে চুপ থাকাই বেছে নেয়। দেখে মনে হচ্ছিল তারা ভয় পেয়ে গেছে, কারণ ওই ছেলেদের সংখ্যা ছিল অনেক, 5-6 জন। তারা কোনো ঝামেলা চায়নি, কিন্তু ছেলেগুলো একদম বেয়াদব আর বেপরোয়া। ছেলেগুলো চলে যাওয়ার পর পল একটা তাঁবু বানায়। তারা ঠিক করে সেখানেই রাত কাটাবে। রাতে তারা দিনের অসমাপ্ত কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বাইরে থেকে একটা শব্দ শোনা যায়। বড় কোনো প্রাণী ভেবে পল বাইরে গিয়ে দেখে আসে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও জেনি দেখতে পেল পল ফিরে আসেনি। তবুও শেষ পর্যন্ত তারা কোনো বিপদ ছাড়া রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে জেনি কিছু খেতে চাইল, কিন্তু দেখে সব খাবার নষ্ট হয়ে গেছে। তাই সে পলকে ডেকে তোলে আর তারা ঠিক করে শহরে গিয়ে নাস্তা করবে। কিন্তু গাড়ি স্টার্ট দিতে গিয়েই দেখে টায়ার পাঞ্চার। পল রাগ করে নেমে গিয়ে চেক করে সে বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই ছেলেগুলোর কাজ, কিন্তু করার কিছুই নেই। সে বাধ্য হয়ে স্পেয়ার টায়ার লাগায়। তারপর তারা শহরের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথেই আবার সেই ছেলেগুলোর সাথে তাদের দেখা হয়ে যায় আর শুরু হয় নতুন করে উত্ত্যক্ত করা। পল আসলে তাদের ভালো করে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু ছেলেগুলো একটি সরু পথে ঢুকে পড়ে, যেখানে পলের গাড়ি ঢুকতেই পারে না। কিছু করার না থাকায় তারা রাগ নিয়েই গিয়ে খাবার খায়। খাওয়া শেষে তারা আবার লেকের দিকে ফিরতে চায়, কিন্তু পথে হঠাৎই ছেলেগুলোর গাড়ি দেখতে পায়। এবার যেন সুযোগ হাতে পেয়ে গেল। পল ঠিক করে সে এবার তাদের অভিভাবকদের কাছে বিচার চাইবে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে কেউই নেই। যখন সে বের হয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই বাড়ির মালিক ফিরে আসে। ভুল বোঝাবুঝি এড়াতে পল দ্রুত দ্বিতীয় তলায় লুকিয়ে পড়ে। সে কোথাও লুকাতে চাইছিল, কিন্তু অসাবধানতায় একটি স্টুলের লাথি মেরে ফেলে দেয়। এতে শব্দ হয়ে যায় আর লোকটা সন্দেহ করতে শুরু করে। অবস্থা খারাপ দেখে পল বাধ্য হয়ে জানালা দিয়ে লাফ দেয় আর তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। তবে এই ঝুঁকিপূর্ণ কাজ পুরোপুরি বৃথা যায়নি। কমপক্ষে সে জানতে পেরেছে ছেলেগুলোর লিডারের নাম ব্রেট। লেকে ফিরে আসার পর সুন্দর পরিবেশে তারা আবার সব ভুলে যায়। তারা লেকের পানিতে কিছুটা সময় ঘনিষ্ঠভাবে কাটায়, কিন্তু তারা বুঝতে পারেনি দূর থেকে কেউ যেন তাদের দেখছিল। তীরে ফিরে এসে পল তার আনা আংটি বের করে প্রস্তাব দিতে চেয়েছিল, কিন্তু জেনির একটি কথায় সে থেমে যায়। দুজনেই হঠাৎ অস্বাভাবিক কিছু টের পায়। তারা দ্রুত গাড়ির কাছে গিয়ে দেখে তার গাড়িটা নেই। পল খুব রেগে যায়। এটা যে আবার সেই ছেলেগুলোর কাজ তা বুঝতে বাকি থাকে না। এখন তাদের আর কোনো উপায় নেই। তারা বনের ভেতরের পথ ধরে খুঁজতে শুরু করে, কারণ তাদের ব্যাগ, মোবাইল আর গাড়ির চাবি সবই ওই ছেলেগুলোর কাছে।
তারা পথ ধরে খুঁজতে থাকে আর ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। ঠিক তখন পল সামনে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখে সত্যি তারা ওই ছেলেগুলোই। পল গিয়ে ব্রেটকে জিজ্ঞেস করে তাদের জিনিস ফেরত দিতে বলে, কিন্তু ব্রেট কিছুতেই স্বীকার করে না। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর পল ও ব্রেটের মধ্যে মারামারি শুরু হয়। একজন ছেলে ছুরি বের করে সাহায্য করতে আসে, কিন্তু ধস্তাধস্তির মধ্যে ভুল করে ব্রেটের কুকুরকেই আঘাত করে ফেলে। কুকুরটির মৃত্যুতে ছেলেগুলো পাগলের মতো প্রতিশোধ নিতে শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝে জেনি মাটিতে পড়ে থাকা গাড়ির চাবি তুলে নেয় আর পলকে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তারা তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে কাদায় আটকে যায়। অল্প সময়েই ছেলেগুলো তাদের ধরে ফেলে। ছেলেগুলো তাদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে, গাড়ির সামনে কাঁচ ভেঙে ফেলে। কিন্তু ঠিক সংকট মুহূর্তে পল গতি বাড়িয়ে গাড়িটা কাদা থেকে বের করতে সক্ষম হয়। তবে কাঁচ ভাঙা থাকায় সে কিছুই দেখতে পাচ্ছিল না, তার উপর অন্ধকার আর খারাপ রাস্তা। হঠাৎ গাড়ি গিয়ে একটি গাছে ধাক্কা খায়। একটি ডাল গাড়ির ভেতরে ঢুকে পলকে আটকে ফেলে। সে সিটে আটকে যায়, বের হতে পারে না। ছেলেগুলো দ্রুত এগিয়ে আসছিল। এমন অবস্থায় পল জেনিকে বলে, তুমি এখনই এখান থেকে পালাও। কিছু করার না থাকায় জেনি বাধ্য হয়ে চলে যায়। সে গিয়ে একটি গাছের গোড়ায় লুকিয়ে পড়ে এবং ক্লান্তিতে ঘুমিয়ে যায়। যখন তার ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে। ততক্ষণে পলকে বাঁচানোর সুযোগ শেষ হয়ে গেছে। তারপর সে মাটিতে থাকা রক্তের দাগ অনুসরণ করতে শুরু করে। রক্তের দাগ অনুসরণ করতে করতে জেনি পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ছেলেগুলো অবস্থান করছিল। সেখানে গিয়ে সে ভয়াবহ এক দৃশ্য দেখে। পলকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে আর পুরো শরীর রক্তে ভেসে গেছে। ব্রেট একটি কুকুরের চেইন দিয়ে পলের গলা চেপে ধরে, জোর করে জেনির অবস্থান জানতে চায়। আরও ভয়ঙ্কর বিষয় হল, সবাইকে অপরাধে জড়াতে সে প্রতিটি ছেলেকে পালা করে পলের শরীরে ছুরি চালাতে বাধ্য করে। এমনকি একমাত্র মেয়েটিকে দিয়ে মোবাইলে সবকিছু ভিডিও করায়। একপাশে লুকিয়ে থাকা জেনি সবকিছু অসহায়ের মতো দেখছিল। তার হাতে আর কোনো উপায় ছিল না। শেষ আশায় সে নিজের ফোন বের করে পলের ফোনের সাথে ব্লুটুথ সংযোগ করে পুলিশে কল দেয়। Bluetooth. She's fucking here. এই কথা শুনেই জেনি বুঝে যায় সে ধরা পড়ে গেছে। সে খরগোশের মতো দৌড় দিতে শুরু করে আর পাগল ছেলেগুলো তার পিছু নেয়। এদিকে পল নিজের সব শক্তি দিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করে কোনোভাবে বাঁধন ছিঁড়ে ফেলে। তারপর গাড়ি থেকে একটি ফার্স্ট এড বক্স বের করে। অন্যদিকে জেনিও বুদ্ধি খাটায়। যদিও সে সাইকেলের চেয়ে ধীর, কিন্তু অনেক বেশি চটপটে। সে মাটিতে পড়ে থাকা একটি ডাল তুলে নিয়ে রাস্তার মাঝখানে রেখে দেয়, ফলে ছেলেগুলো হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সে চুপি চুপি ফিরে এসে পলের সাথে মিলিত হয়। তারা দুজন মিলে একটি ছোট কুঁড়ে ঘরে লুকিয়ে পড়ে। জেনি তাড়াহুড়ো করে পলের ক্ষতগুলো বেঁধে দেয়। ঠিক তখনই তার পকেট থেকে পলের দেওয়া আংটিটি বের হয়ে আসে। তখনই সে বুঝতে পারে এই ভ্রমণে পল আসলে তাকে প্রপোজ করার জন্যই এনেছিল। কিন্তু তারা কিছু বলার আগেই ছেলেগুলো আবার তাদের খুঁজে পায়। ধরা পড়ার আগে জেনি পলকে লেকের পানির মধ্যে লুকিয়ে ফেলে। পানিটা যে দূষিত সেটা বোঝা যাচ্ছিল, তবুও তাদের কোনো উপায় ছিল না। তারা একদম চুপ করে থাকে। ভাগ্যক্রমে তারা সেই বিপদ থেকে বেঁচে যায়। ছেলেগুলো চলে গেলে জেনি পলকে টেনে তীরে নিয়ে আসে। তারপর তাকে শুকনো পাতার নিচে লুকিয়ে রাখে। এরপর সে ঠিক করে শহরে গিয়ে সাহায্য নিয়ে আসবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পায়ে একটি ধারালো কাঁটা বিঁধে যায়। সে ব্যথায় মাটিতে পড়ে যায়, তবুও দাঁতে দাঁত চেপে কাঁটাটি নিজেই বের করে। ঠিক তখনই সে দেখে শুরুতে দেখা সেই ছোট ছেলে এমি। It's Jenny. Remember me from the lake? I need some help. ভাগ্য ভালো, এমির মধ্যে একটু মানবিকতা ছিল। সে জেনিকে বন থেকে বের করে দিতে রাজি হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই জেনের সন্দেহ হয়। সে দেখে এমি রাস্তার নির্দেশনা অনুযায়ী যাচ্ছে না। হঠাৎ এমি একটি গাছে উঠে বসে মোবাইল নিয়ে খেলতে শুরু করে, যেখানে আসলে কোনো নেটওয়ার্ক থাকার কথা না।
জেনি কাছে গিয়ে দেখেই বুঝতে পারে এমি আসলে মোবাইল দিয়ে তার বন্ধুদের খবর দিচ্ছে। তাদের মধ্যে তর্কশো শুরু হতেই ব্রেট আর তার দল সেখানে এসে পৌঁছে যায়। এবার জেনির জন্য সত্যিই আর কোনো পালানোর পথ রইল না। জেনির ঘুম ভাঙতে এসে দেখে সে আর পল একসাথে বেঁধে রাখা হয়েছে। এবার স্পষ্ট হয়ে যায় এই ছেলেগুলো পুরোপুরি মানবতা হারিয়ে ফেলেছে। ব্রেট তুলনামূলক শান্ত স্বভাবের এমিকে হুমকি দেয় সে যেন আগুন লাগিয়ে জেনি ও পলকে পুড়িয়ে মেরে ফেলে। তাদের পরিকল্পনা সব প্রমাণ মুছে ফেলা, আর যদি এমি তা না করে তাহলে ব্রেট তাকে মেরে ফেলবে। কিছুক্ষণের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, আর তখন পল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু ভাগ্য যেন জেনিকে আরেকটা সুযোগ দেয়। আগুন প্রথমে তাদের বাঁধাদড়ি পুড়িয়ে ফেলে। বাঁচার প্রবল ইচ্ছায় জেনি নিজেকে মুক্ত করে ফেলে। ব্রেট বুঝে ওঠার আগেই জেনি একটি জ্বলন্ত কাঠ তুলে নেয়, তারপর একটি তেলের ড্রাম উল্টে দেয় আর আগুন ছড়িয়ে দিয়ে একটি আগুনের দেয়াল তৈরি করে। এই সুযোগে সে পালাতে সক্ষম হয়। ব্রেট প্রচণ্ড রেগে যায় এবং সম্পূর্ণ নির্মম হয়ে এমিকেই আগুনে পুড়িয়ে মেরে ফেলে। অনেকক্ষণ দৌড়ানোর পর জেনি একটি পরিত্যক্ত সাইনবোর্ডের কাছে পৌঁছায়। সে কাঁচ ভেঙে ভেতরের মানচিত্র বের করে নেয়, কিন্তু ঠিকমতো দেখার আগেই দূর থেকে আবার ছেলেগুলোর চিৎকার শোনা যায়। সময় নষ্ট না করে সে পাশের একটি ময়লার ডাস্টবিনে লুকিয়ে পড়ে। ভেতরের দুর্গন্ধ সহ্য করা কঠিন ছিল, কিন্তু বাঁচার জন্য তার আর কোনো উপায় ছিল না। ছেলেগুলো চলে যাওয়ার পর সে ধীরে ধীরে বাইরে বের হয়। এরপর সে নিজের পোশাক ছেড়ে এক টুকরো কাঁচ হাতের সাথে বেঁধে নেয় আত্মরক্ষার জন্য। কষ্ট করে দাঁড়িয়ে সে ভাঙা আয়নায় নিজের ভয়ঙ্কর চেহারা দেখে, কিন্তু সে জানে না এই সময়েই এক স্বর্ণকেশী ছেলে তাকে দেখে ফেলেছে। তখন জেনি বুঝতে পারে সে ভুল করে একমাত্র ভালো ছেলেটিকেই মেরে ফেলেছে, কিন্তু এখন দুঃখ করার সময় নেই। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো নিজেকে বাঁচানো। অল্প সময়ের মধ্যেই ব্রেট আর তার দল সেই ছেলেটির লাশ খুঁজে পায়। এই দৃশ্য দেখে দলের এক ছেলে আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে এখনই এই জায়গা ছেড়ে চলে যাবে, কিন্তু ব্রেট তখন তাকে হুমকি দেয়। দুজনের মধ্যে তর্ক শুরু হয়, আর এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ছেলেটিকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। পাশে থাকা এক মেয়ে এই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে পালাতে পালাতে জেনি একটি গাড়ির সাথে দেখা পায়। God, you okay? Help me! কথাবার্তার মাঝেই জানা যায় ড্রাইভার আসলে তার ছোট ভাইকে নিতে এসেছে। তার ভাই আর তার বন্ধুরা সারাদিন এই বনে খেলছিল। এই কথা শুনে জেনির মনে সন্দেহ জাগে। ড্রাইভার গাড়ি থেকে নেমে যখন তার ভাইকে নিতে যায়, তখন জেনি বুঝতে পারে সে আসলে ওই ছেলেগুলোর একজনের বড় ভাই। সুযোগ বুঝে ড্রাইভারের অগোচরে জেনি দ্রুত ড্রাইভারের সিটে বসে পড়ে আর এক ঝটকায় গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে সে সেই মেয়েটির সাথে আবার দেখা পায়, কিন্তু এবার জেনি থামে না। চরম আতঙ্ক আর বাঁচার তাড়নায় সে সরাসরি গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেয়, ফলে মেয়েটি মারা যায়। এরপর রাস্তার নির্দেশনা অনুসরণ করে অবশেষে জেনি শহরে পৌঁছে যায়। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামে, খোঁড়াতে খোঁড়াতে একটি বাড়ির পার্টির দিকে এগিয়ে যায়। পরে জ্ঞান ফেরার পর সে দেখে সে একটি ঘরের ভেতর শুয়ে আছে আর কেউ একজন তার ক্ষত পরিষ্কার করছে। ঠিক তখনই বাড়ির কুকুরটি জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। জেনি তাকিয়ে দেখে কুকুরের বাটিতে লেখা সেই নাম যে কুকুরটিকে ভুল করে মারা হয়েছিল। আরেকদিকে তাকিয়ে সে দেখে দেয়ালে টাঙানো রয়েছে ছোটবেলার ব্রেটের ছবি। সব কিছু মিলিয়ে যায় এ যেন ভয়ঙ্কর কাকতালীয়। জেনির বুক ঠান্ডা হয়ে যায় ভয়ে। সে অজুহাত দেয় তার বমি পাচ্ছে আর দ্রুত বাথরুমে গিয়ে নিজেকে ভেতর থেকে বন্ধ করে দেয়। এবার জেনি বুঝতে পারে সবচেয়ে বড় হতাশা তখনই আসে যখন কোনো পথেই খোলা থাকে না। সে মুখে পানি দেয়, তারপর আলমারি থেকে একটি রেজার ব্লেড বের করে শেষ সাহস জোগাড় করে সে সিদ্ধান্ত নেয় এবার সে লড়বে। কিছুক্ষণ পর দরজা ভেঙে ফেলা হয়। ছেলের মৃত্যুর খবর শুনে মা পাগলের মতো হয়ে যায়। সে ঝাঁপিয়ে পড়ে জেনির উপর, মনে হয় যেন সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে। হাতাহাতির মধ্যে জেনি রেজর দিয়ে ব্রেটের বাবাকে আঘাত করে, কিন্তু শক্তিশালী সেই লোকের সামনে জেনি একদমই টিকতে পারে না। এভাবেই গল্পটি পৌঁছে যায় তার ভয়ঙ্কর
অসহায় এক পরিণতির দিকে। নিজেদের ছেলেকে হত্যা করেছে এটা জানতে পেরে জেনিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সিনেমার একদম শেষে দেখা যায় ব্রেট শান্তভাবে নিজের ফোন বের করে আর সেই নির্যাতনের ভিডিওটি মুছে ফেলে। এরপর সে পলের সানগ্লাস চোখে পরে নেয়। পুরো দৃশ্যটা এতটাই ঠান্ডা ও নিষ্ঠুর যে তা দেখে শরীর শিউরে ওঠে। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন সাসপেন্সের মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।